প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। এক্সট্রা স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের বোর্ড প্রশ্নের ধারাবাহিক আলোচনায় এখন আমি আলোচনা করব তোমাদের খ বিভাগ থেকে। খ বিভাগ হলো তোমাদের ত্রিকোণমিতি ও ক্যালকুলাস নিয়ে। তো খ বিভাগের আমি 6 নম্বর প্রশ্নটি আলোচনা করব। দেখো এখানে 6 নম্বর প্রশ্নে উদ্দীপকে তোমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজে এ কোণকে আলফা, বি কোণকে বিটা এবং বহিস্থ কোণ এই যে সি কোণ, এটা ধরো এখানে এ সিই, এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এই বহিস্থ কোণ দেওয়া আছে এখানে গামা। তো এখানে কতে যে কাজটি করতে হবে, তোমাদের এখানে প্রমাণ করতে হবে যে sec 5x ডিভাইডেড 2 ইকুয়াল টু 2 ডিভাইডেড √2 প্লাস √2 প্লাস 2 cos 10x, এটা তোমাদের প্রমাণ করতে হবে। তো এখানে আমরা যে কাজটি করব, শুরুতেই আমরা এখানে বাম পক্ষ অথবা ডান পক্ষ নিয়ে আমরা এই প্রমাণটা করব। তো যাই হোক, এরপরে খতে দেখো তোমাদের দেওয়া আছে উদ্দীপকের সাহায্যে তোমাদের দেখাতে হবে যে এসি, এই যে এসি যে বাহু, এসি সাইন বি ভাগ 2 প্লাস সি ইকুয়াল টু এবি প্লাস বিসি ইন্টু সাইন বি ভাগ 2, এটা তোমাদের প্রমাণ করতে হবে। আবার গতেও তোমাদের প্রমাণ করতে হবে, সেটা হলো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1 প্লাস 2 cos আলফা cos বিটা cos গামা। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক খ গ তিনটাতেই প্রমাণ করতে হবে। তো শুরু করা যাক। কয়ের প্রমাণটা কিভাবে করতে হবে, ডান পক্ষ নিয়ে কাজ করবে তাহলে তোমাদের সুবিধা হবে, অথবা তোমরা বাম পক্ষ নিয়েও করতে পারো। তো এখানে ডান পক্ষ আমরা উঠিয়ে নেব শুরুতে। তারপর যে কাজটি করতে হবে, এই যে দেখো এই 2 আর 2, এখানে একটা 2 কমন যাবে, তাহলে 1 প্লাস কস এই 10x কে আমি কি করব, এখানে একটু ভেঙে নেব যে 2 ইন্টু 5x। তো এটা ভেঙানোর কারণ হলো, তোমরা সূত্র জানো যে ত্রিকোণমিতির সূত্র হলো এরকম যে 1 প্লাস cos টয়েস a সমান হলো 2 cos স্কয়ার a। এই যে সূত্রে যে 2 থাকে, এই কারণে 10 কে আমি ভেঙে নিলাম যে 2 ইন্টু 5x, তার মানে cos টয়েস a। তো এই সূত্র অনুযায়ী তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে 2 cos স্কয়ার 5x। এখানে 2 আর 2 গুণ করলে 4 হবে, 4 কে যদি তোমরা রুট করো তাহলে কিন্তু 2 হয়ে যাবে, আর এখানে স্কয়ার কেটে গিয়ে শুধু cos 5x হবে। তাহলে এখানে রুট করার পর যে 2 পাবে আর এই যে 2, তো সেখানে তোমরা একটা 2 কমন নাও। তো কমন নিলে তোমরা পাবে 1 প্লাস cos 5x। এরপর যে কাজটি করতে হবে, এখানে লিখবো যে 1 প্লাস cos টয়েস এ, এই সূত্র যে এই যে 2, সেই 2টা আমি এখান থেকে বের করে নেব। সেটা কি 2 ইন্টু 5x বাই 2, তাহলে এই 2 আর 2 কেটে গিয়ে কিন্তু তুমি পূর্বের অবস্থায় ফিরে যাবে। তো সেক্ষেত্রে 1 প্লাস cos টয়েস এর সূত্র হবে তোমার 2 cos স্কয়ার a, a মানে হলো 5x ভাগ 2। এখানে 2 আর 2 গুণ করে 4 হবে, এখানে যদি তুমি রুট করো তাহলে এখানে 2 পাবে, আর cos স্কয়ারের cos স্কয়ার 5x বাই 2 ক্ষেত্রে তুমি পাবে cos 5x ভাগ 2। তো এখানে এই উপরে 2 আর নিচে 2 কেটে গিয়ে তুমি তাহলে এখানে নিচে পাবে 1 ডিভাইডেড তুমি পাবে কি cos 5x বাই 2, আর 1 ডিভাইডেড cos 5x বাই 2 মানে কি 1 ডিভাইডেড cos থিটা, তাহলে তুমি লিখতে পারো sec থিটা, যেটা তোমার বাম পক্ষের সঙ্গে মিলে যায়। তো সেক্ষেত্রে এভাবে তোমাদের প্রমাণটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে যে ক অংশটুকু তোমরা কিভাবে প্রমাণটা করবে। এরপর আমরা খ অংশে চলে যাব। যে কাজটি করতে হবে, তোমাদের উদ্দীপকের সাহায্যে এই প্রমাণটা করতে হবে। এখানে দেখো এসি সাইন বি ভাগ 2 প্লাস সি ইকুয়াল টু এবি প্লাস বিসি সাইন বি ভাগ 2। তো সেক্ষেত্রে তোমাদের এখানে চিত্র থেকে একটু কাজ করে নিতে হবে। এর তিনটা কোণের বিপরীত যে বাহুগুলো দেখো, তোমরা অবশ্যই জানো ত্রিভুজের কোণগুলিকে বড় হাতের বর্ণ দ্বারা এবং ওই কোণের বিপরীত বাহুকে ছোট হাতের বর্ণ দ্বারা প্রকাশ করতে হয়। ধরো এটা এ কোণের বিপরীত বাহু, তার মানে বিসি হবে তোমার ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু এসি হবে তোমার ছোট হাতের বি, এবং সি কোণের বিপরীত বাহু এবি হবে তোমার ছোট হাতের সি। তো সে অনুযায়ী আমরা তাহলে কিন্তু এখানে বাহুগুলোকে আমরা লিখব। তো এখানে দেখো এবি এর পরিবর্তে তাহলে আমরা কি করব, ত্রিভুজের এই বাহু ছোট হাতের সি দ্বারা যেটা প্রকাশ করলাম তো সেটা লিখবো, আর বিসির ক্ষেত্রে আমরা ছোট হাতের এ লিখবো। এখানে আমি বি নেব, আবার বি দ্বারা ভাগ করব, অতিরিক্ত এই অংশটুকু নিলাম,
সূত্র ফেলার সুবিধার্থে, তাহলে এটা আমরা কেটে গিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। তো এখানে সির পরিবর্তে আমরা কি করব, 2r sin c লিখব। তোমরা জানো যে কোনো একটা ত্রিভুজের ব্যাসার্ধ, তারপর তোমার কোণ এবং বাহু নিয়ে যে একটা সূত্র, সেই সূত্র অনুযায়ী কিন্তু এখানে আমরা লিখতে পারি 2r sin c। আবার এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2r sin a। তাহলে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, বাহু এবং কোণের ক্ষেত্রে এই সূত্রগুলো আমরা এভাবে লিখতে পারি। বির ক্ষেত্রে আমরা 2r sin b, আর এখানে sin b ভাগ 2। এখানে দেখো 2r এগুলো কমন গিয়ে কেটে যাবে, তাহলে sin c থাকবে, sin a থাকবে, নিচে থাকবে sin b। তো এখানে sin c প্লাস sin d এর সূত্র তোমাদের আশা করি জানা আছে। sin c প্লাস sin d এর সূত্র হলো তোমাদের 2 sin c প্লাস d ভাগ 2 ইন্টু cos c মাইনাস d ভাগ 2। সেই সূত্র অনুযায়ী তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি। তাহলে সূত্র অনুযায়ী sin c প্লাস sin d, 2 sin c প্লাস d ভাগ 2 ইন্টু cos c মাইনাস d ভাগ 2। আর এখানে sin b, এটাকে আমি কি করব, sin টয়েস এর একটা সূত্র আকারে নিয়ে আসার চেষ্টা করব। তো sin টয়েস এর সূত্র তোমরা জানো যে 2 sin a cos a। তো এখানে দেখো সূত্রে 2 নিয়ে আসবো, যেহেতু এখানে 2 নেই তাহলে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে আমার sin 2a সূত্র আসবে 2 sin a cos a। আর এখানে sin b ভাগ 2 থেকেই যাবে। আর এখানে c প্লাস a, এখানে দেখো আমরা কিন্তু লিখতে পারি, আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তাহলে a প্লাস b প্লাস c সমান যদি পাই হয়, তাহলে c প্লাস a যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু পাই মাইনাস b হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি sin পাই মাইনাস b ভাগ 2, আর এখানে cos c মাইনাস a ভাগ 2 থেকে যাবে। এরপর আমরা যে কাজটি করব, 2 আর 2 কেটে দেব, sin b ভাগ 2 sin b ভাগ 2 কেটে দেব। আর এখানে sin অফ, দেখো sin পাই মাইনাস b ভাগ 2, এটাকে তোমরা কিন্তু লিখতে পারো যে sin পাই ভাগ 2 মাইনাস b ভাগ 2। আর তোমরা এটাও লিখতে পারো যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, cos থিটা, সে অনুযায়ী কিন্তু এখানে cos b ভাগ 2 হবে। আর এখানে যা আছে তাই থাকবে। তো এরপর আমরা যে কাজটি করব, আমরা cos b ভাগ 2 কেটে দেব। তো এরপর যে কাজটি করব, দেখো এখানে কেটে দেওয়ার পর আমরা cos c মাইনাস a ভাগ 2 লিখতে পারি। এরপর এখানে এই কাজটি করতে হবে যে cos অফ মাইনাস থিটা মানে কি, তোমরা অবশ্যই জানো যে cos থিটা। তো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে কিন্তু a মাইনাস c ভাগ 2 হবে। আর এই যে সূত্র অনুযায়ী তোমার কিন্তু পরে cos থিটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে আমরা যে কাজটি করব, এর পরিবর্তে আমরা কি করব, পাই মাইনাস বি মাইনাস সিটা লিখবো। যেহেতু আমরা জানি যে a প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে a সমান কি হবে, পাই মাইনাস বি মাইনাস সি হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ওইভাবে এর মানটা বসালাম। তো এরপর আমরা যে কাজটি করব, আমরা যদি মাইনাস কমন নেই, আর তাহলে ভিতরে আমরা লিখতে পারি যে বি প্লাস 2c। তো সেক্ষেত্রে এখানে তোমরা যেটা লিখবে যে পাই ভাগ 2 cos অফ পাই ভাগ 2 মাইনাস থিটা মানে কি, সাইন থিটা হবে। তো এখানে আবার ভেঙে নাও বি ভাগ 2, আর তাহলে এখানে সি পাবে। আর বির পরিবর্তে তোমরা এসি লিখতে পারো, তাহলে তোমাদের প্রমাণের যে বামপক্ষ সেটা তোমরা মিল পেয়ে যাবে। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিভুজের বহিস্থ কোণ যেটা, এটা এসি, ধরো আমি এখানে সি নিলাম, তাহলে এসিই কোণের মান যেটা সেটা হলো গামা। তাহলে এই বহিস্থ কোণটা কিন্তু অবশ্যই তোমরা জানো যে বিপরীত অন্তস্থ আলফা এবং বিটা কোণের সমষ্টির সমান হবে। তো সেটাই আমি একটু লিখে নেব। তাহলে চিত্র হতে তোমরা লিখে নেবে যে বহিস্থ কোণ গামা সমান আলফা প্লাস বিটা। তো আমরা বাম পক্ষ নেব cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা। এখানে আমি কি করব, হাফ নেব, আর 2 দ্বারা আমি কি করব, গুণ করে দেব। তাহলে এই 2 কমন নিয়ে পরে হাফ আর 2 কেটে গিয়ে পূর্বের অবস্থায় আমি ফিরে যেতে পারবো। আর এখানে 2 cos স্কয়ার আলফা মানে কি 1 প্লাস cos টয়েস আলফা, আর 2 cos স্কয়ার বিটা মানে কি 1 প্লাস cos টয়েস বিটা। তোমরা এটা জানো যে এটা সূত্র। তাহলে সূত্র অনুযায়ী আমরা এটা লিখে নিলাম। তো এখানে 1 আর 1 যোগ করলে 2 হবে, তাহলে আমি হাফ দিয়ে গুণ করে দেবো। সেই হাফ ইন্টু 2, আর ওই হাফ কি হবে, এই দুইটার সঙ্গে গুণ অবস্থায় থাকবে।
এখানে cos c প্লাস cos d সূত্র ফেলবো, তাহলে 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2 আর cos স্কয়ার গামা থেকেই যাবে। তো এখানে যে কাজটি করব, এখানে 2 আর 2 কমন নিয়ে কেটে দেব, এই 2 2 কেটে যাবে আর এখানে 2 কমন নিয়ে 2 আর 2 কেটে যাবে, তাহলে আলফা মাইনাস বিটা হবে, এখানে আলফা প্লাস বিটা হবে। তো এরপর যে কাজটি করব, এখানে আলফা প্লাস বিটার পরিবর্তে আমি গামা লিখব, যেহেতু আমাদের এখানে শুরুতে আমরা লিখে রাখছি চিত্র হতে। তো এরপরে যে কাজটি করতে হবে, আমরা এখানে cos গামা কমন নিলাম, নেওয়ার পর আমরা পাই cos আলফা মাইনাস বিটা প্লাস cos গামা। তো এখানে cos c প্লাস cos d সূত্র আবার ফেলে দাও, 2 ইন্টু cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। তো এখানে আমরা তাহলে হিসাব নিকাশ করে যে কাজটি করতে পারি, এখানে মাইনাস প্লাস কেটে দেবো, এখানে মাইনাস প্লাস কেটে দেবো, কেটে দেওয়ার পর আলফা আলফা যোগ করলে 2 আলফা, 2 আর 2 কেটে গিয়ে শুধু আলফা, আর বিটা মানে 2 বিটা, 2 আর 2 কেটে গিয়ে মাইনাস বিটা হবে। মাইনাস বিটাকে আমরা লিখতে পারি cos অফ মাইনাস থিটা সমান কি, তোমরা অবশ্যই জানো যে cos থিটা। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি cos বিটা। তো আমরা লিখবো 1 প্লাস 2 cos আলফা cos বিটা cos গামা, এটাই হলো আমাদের রাইট সাইড। এভাবে তোমাদের প্রমাণটি শেষ করতে হবে। তো আশা করি তোমরা 6 নাম্বার এই প্রশ্নের সমাধান ভালোভাবে বুঝতে পারলে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।